কর্মফলের বাহিরে আমরা কেউ যেতে পারবো না। গুরুদেব তিনিও রক্ষা পাবেন না, আমিও রক্ষা পাবো না, কোন বৈষ্ণব রক্ষা পাবে না, কোন সাধুও রক্ষা পাবে না। কর্মফল সবার জন্য সমান। আমি ভুল করলে আমাকেও শাস্তি পেতে হবে, এখানে কেউ ছাড় পাবে না। কোন পাঠক ছাড় পাবে না, কোন গোসাই ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। প্রত্যেকের নিজ নিজ কর্মের ফল তাকে ভোগ করতে হবে। ভজনের দ্বারা খারাপ কর্ম দূর হয়, এই জন্য ভজন করো। আজকে আমার এই দুঃখ আমি নিজে আমন্ত্রণ করে এনেছি। আমার এই দুঃখ আমার পূর্বকৃত কর্মের ফল। পূর্ব জন্মে কতজনের মাথা ফাটিয়েছি, কতজনের মনে দুঃখ দিয়েছি, কতজনকে দুঃখের সাগরে ভাসিয়েছি। গান্ধারী কাঁদছেন গোবিন্দের কাছে, বাসুদেব 50 জন্মে কোনো পাপ করেছি বলে তো মনে হয় না, কঠিন কোনো পাপ যে পাপের কারণে 100 পুত্রের মৃত্যু যন্ত্রণা আমাকে সহ্য করতে হবে। গোবিন্দ বললেন, দেবী তুমি তো 50তম জন্মের কথা জানো, তার আগের কথা তো তুমি জানো না। আজকে 51তম জন্মের অপরাধে গান্ধারীর শতপুত্রের মৃত্যু হলো। ফড়িং মেরে মালা গেতে গলায় পড়লো। আমরা কত পাপ করছি, কত হাঁসের মাথা কাটছি, মুরগির মাথা আমরা কেটে কেটে আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছি। আমাদের কি হবে গতি গো? আমাদের কি গতি হবে? আমরা বলি বাবারে এই জন্মে কারো কোনো ক্ষতি করেছি বলে তো মনে হয় না, কাউকে দুঃখ দিয়েছি বলে তো মনে হয় না, জেনে তো কারো ক্ষতি করি না। বাবা তাহলে আমার এই এত দুঃখ কেন রে বাবা, আমার এত যন্ত্রণা কেন? মারে কত জন্ম যে পাড়ি দিয়েছি, কত অনন্ত জন্মে অনন্ত পাপ কার্য করে এসেছি, এগুলোর হিসাব কে জানে গো মা? গোবিন্দ ছাড়া। তাই একমাত্র শরণ নাও গুরু বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে। ভজন করো, প্রায়শ্চিত্ত করো, হরিনামে প্রায়শ্চিত্ত। মহাপাপাচারী পাপীরও যদি গৌরাঙ্গ চরণে শরণ নিয়ে বলে, হে গৌর আজ থেকে আমি তোমার হলাম, আমার পূর্বকৃত যা আছে সব তোমার চরণে অর্পণ করলাম, আজ থেকে আমি আর কোনো পাপ করব না। সঙ্গে সঙ্গে পূর্বের যত পাপ আছে মহাপ্রভু মুহূর্তের মাঝে বিনষ্ট করে দেন, ধ্বংস করে দেন। আর কোনো পাপ থাকে না, আর কোনো যন্ত্রণা থাকে না। তার প্রকৃষ্ট প্রমাণ জগাই মাধাই 17টা গণাউট করে গিয়েছিল তাদের পাপ লিখতে লিখতে, চিত্রমুক্ত ক্লান্ত হয়ে গিয়েছিলেন, কি শাস্তি দেবেন। অথচ সেই জায়গায় মাদাই যেদিন গৌরাঙ্গের চরণে শরণ নিল, তাদের পূর্বকৃত সকল পাপের লিপিবদ্ধ কাগজ সাদা হয়ে গেল। তবে মনে রাখবে প্রায়শ্চিত্তের দ্বারা শেষ। আপনি শরণ নিলেন গৌর চরণে, গোবিন্দ চরণে, মন থেকে কেঁদে কেঁদে আপনার শেষ হলো। কিন্তু কদিন পর যদি আপনি আবারও এই দুষ্কর্ম করেন, তাহলে আপনি আমি কপট, পূর্বে যত পাপ আমি করেছিলাম এগুলো তো নষ্ট হয়ে গিয়েছিল না, এগুলো পুনরায় আবার অ্যাকাউন্টে এসে জমা হবে। আবার এর আগেও যত পাপ করেছি এগুলো আবার পুনর্জাগরণ হবে। জগাই মাদাই প্রায়শ্চিত্তের পর আর কোনোদিন তারা পাপ করে নাই। 1 লক্ষ হরিনাম না করে জগাই মাদাই জল গ্রহণ করে নাই। কিন্তু আমরা প্রায়শ্চিত্ত করি, করার পরে আবার পাপ করি, এই জন্য আমরা কপট, আমাদের দুঃখ দূর হয় না। এখন একটু শুনলাম মনটা গলল, এই দেখবেন পাঠ শুনে গিয়ে সবাই একটু ঠাকুর করে বসবে। এই 7 দিন মনটা একটু নরম হবে। কালকে লালাবাবুর ঘটনা শুনেছে না, অনেকেই দেখবে ঘন্টা বাজে গিয়ে ঠাকুর করে। যে স্বামী কোনোদিন ঠাকুর করে যায় নাই সেও দেখবে যাবে, কারণ এই যে এগুলো হচ্ছে ক্রিয়া, হচ্ছে মেডিসিন। ভগবানের কথা 7 দিন থাকবে, 7 দিনের পরে আরো কয়েকটা দিন থাকবে, তারপর আবার কপট আচরণ করবো তো ওই চার্জ একেবারে শেষ, আবার আগের মতো হয়ে যাবে। আগের মতো সঙ্গ না করলে হয় না। বছরে একদিন সঙ্গ হলো, আর বাকি সকল দিন অনাচার বেবিচার করলাম, তাহলে হবেটা কি? মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে হয় কি?
আমরা চার্জার দিয়ে সঙ্গে সঙ্গে চার্জ দিই, ব্যাটারি লো বারবার আপনাকে সতর্ক করছে, যদি চার্জ না দেন শাট ডাউন, এমটি, বন্ধ হয়ে যাবে। সাধু সঙ্গ হচ্ছে চার্জার। এই জন্য মাঝে মাঝে যেতে হবে যেখানে ভাগবত পাঠ হয়, সাধু সঙ্গে যাবে, একটু চার্জ নিয়ে আসবে। যদি সাধু সঙ্গে না যেতে পারো, গ্রন্থ সর্বশ্রেষ্ঠ সাধু, তার সঙ্গ করো।